বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই গরমে এরকম একটি ডিম ডাল হলে এক প্লেট ভাত খেতে অন্য কিছু প্রয়োজন হবে না। অল্প মশলায় খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে 1 কাপ মুগের এবং মসুরের ডাল একসাথে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচানো 1 কাপ পেঁয়াজ আর 1 টেবিল চামচ রসুন থেতো করে নেওয়া, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি বড় সাইজের একটি কুচানো, আর দিয়েছি একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে একটি হাঁড়িতে 3 টেবিল চামচ দিয়েছি তেল। এখানে আমি সরষের তেলটা ব্যবহার করেছি। এরপরে তেলটা যখন গরম হয়ে এসেছে 2টা এলাচ থেতো করে নেওয়া, 1 টুকরো দিয়েছি দারচিনি, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, 1 মুঠো পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে গুঁড়ো মশলা দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 টিস্পুন করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এখানে একটি টমেটো দিয়েছি। টমেটোটাকে একদম মশলার সঙ্গে কষাতে কষাতে গলিয়ে ফেলেছি। মশলাটা যখন একদম 10 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়েছি আগে থেকে যে ডালটা রান্না করে রেখেছি, মানে জাস্ট সেদ্ধ করে রেখেছি সেইটা। ডালগুলো মশলার সঙ্গে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে ডালগুলো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ডালটাও সেদ্ধ করা আর ডিমগুলো ভেজে নেওয়া, মানে সব কিছু যেহেতু আগে থেকে রান্না করা, তাই পানির পরিমাণটা একদমই কম করে দিয়েছি। দিয়ে আগে থেকে 3টা ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করেছি। এরপর এখানে দিয়েছি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে ঝালের জন্য। এরপর লাস্ট পর্যায়ে দিয়েছি ধনিয়া পাতা 2 টেবিল চামচ। এটা দেওয়াতে ডালনাটা অনেক বেশি মজার ছিল। আর এটা তৈরি করতে একদমই সময় কম লাগে। এটা প্রবাসী ব্যাচেলার বা নতুন রাঁধুনি আপুরা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এবং খেতেও অনেক বেশি মজা। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই জমে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।